আজকে দশমী আর এখন আমরা রয়েছি লোলেগাঁও। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চা খেয়েছে অভিষেক, খেয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন আমরা। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। এখন আছি কাফেরগাঁওতে। কালকে আমরা কাফেরগাঁও হোমস্টেতেই ছিলাম। আমরা যেহেতু কোনো গাড়ি বুক করে আসিনি, নিজেরাই ট্রাভেল করছি, সেই কারণে এখন বেরিয়েছি একটু হাঁটতে। এখানে আমি কালকে রাত্রির থেকে একটা ফলসের আওয়াজ পেয়ে যাচ্ছি কনস্ট্যান্ট, সেটা দেখার জন্যই আমি এসেছি। তারপরে আমি জিজ্ঞেস করলাম হোমস্টের লোককে, ওনারা বললেন যে এটা সিজনাল টাইমে এই মানে ঝর্ণাটা আসে আর কি, ফলসটা, আবার ওটা চলে যায় নর্মালি। তো আমি একটু বেরিয়েছি, জাস্ট এই গ্রামটা ঘুরে দেখবো, সাইট সিনিং করবো। একদম হোমস্টে থেকে জাস্ট দুপা হাঁটলেই এই জলটা বেরোচ্ছে আর কি। মনে হয় জলটাই ওপর থেকে আসছে, এসে ওই নিচ থেকে গিয়ে এখান থেকে গিয়ে কোথাও একটা গিয়ে মিশছে। तो हम लोग जो होम स्टे में रहने वाले थे कल, वो है काफिरगांव में, काफिरगांव माउंटेन होम स्टे, जिसका ओनर है ये भैया। होम स्टे के बारे में डिटेल्स आप लोगों को देने के लिए भैया ने कुछ बता देंगे। सो मेरा होम स्टे जैसे नाम है माउंटेन व्यू होम स्टे। सो यहाँ पे मतलब हम लोग एक होमली एनवायरनमेंट क्रिएट करते हैं फॉर लाइक ऑल गेस्ट एंड ऑल। सो आप लोग जहाँ से भी आ रहे हो, एक होमली नेचर, होमली एनवायरनमेंट वही देना मतलब हम लोग का सबसे फर्स्ट प्रायोरिटी वही है। एंड होम स्टे में चार्जेस एंड ऑल लाइक वी हैव द सेम, मतलब यूजुअल चार्जेस ही है। जैसे अभी हम लोग का 1500 पर हेड हर एक मतलब सीज़न पे होता है, पीक सीज़न पे, एंड ऑफ सीज़न पे थोड़ा सा कम होता है। एंड उस पर आपका लंच से लेके आपका दूसरे दिन का ब्रेकफास्ट वो होता है उसका पैकेज। एंड यहाँ से आप लोग को अच्छा अच्छा व्यूज़ मिलेगा, स्पेशली ऑफ माउंट कंचनजंगा एंड ऑल। एंड यहाँ से एक दो पॉइंट्स भी है जो नज़दीक है आपको घूमने के लिए फॉर रिक्रिएशंस एंड ऑल। सो आप लोग प्लीज़ आइए, विज़िट कीजिए और हम लोग के साथ एक थोड़ा सा होमली एनवायरनमेंट में रह के हम लोग को भी कुछ एक अच्छा एक्सपीरियंस दे दीजिए। थैंक यू, मुझे भी, हम लोग को भी बहुत अच्छा लगा। आइएगा तो सीरियसली होमली एटमॉस्फेयर ही आप लोगों को मिलेगा, और भैया लोग बहुत बहुत अच्छा है। तो प्लीज़ कम एंड विजिट माउंटेन होम स्टे। थैंक यू सो मच, फिर मिलेंगे। অ্যাকচুয়ালি আমরা স্কুটি করে আসলাম এখানে। আমরা নেক্সট যে হোমস্টেতে যাব, যেখানে আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, লোলেগাঁওয়ের হোমস্টে, যেটা কিনা ফার্ম হাউস, সেটাই আমরা বুকিং করেছিলাম। বাট সামহাউ ওখানে কিছু ইস্যুর জন্য কালকে রাত্রে আমরা কাফেরগাঁওতে স্টে করেছিলাম, উইচ ইজ ভেরি গুড অ্যান্ড বিউটিফুল হোমস্টে। আর সেটা একটু নিচের দিকে। এটা হলো লোলেগাঁওয়ের একদম মেন প্লেস। অ্যাকচুয়ালি নবমী প্লাস আজকে দশেরা আছে, এদের এখানে গাড়ি অ্যাভেলেবেল, আর আমাদের তো রিজার্ভ করা ছিল না, তো সেই কারণে আমরা এভাবে মানে যাতায়াত করি আর কি পুরোটাই। বাট সবটাই কিন্তু খুব ভালোভাবে হয়। ওরা কিন্তু মানে সবসময় ওরা কখনো বলে না যে আমাদের পার্টি আসছে, যেটা কিন্তু আমাদের কলকাতায় আমরা অনেকে বলে থাকি আমাদের পার্টি আসছে বা যে কোনো ক্লায়েন্ট আসছে। ওরা কিন্তু অলওয়েজ সে দ্যাট কি গেস্ট। কালচারটাই অ্যাকচুয়ালি এরকম টাইপের। তো আমি যেভাবেই আসি না কেন, আমি রিজার্ভ করে আসি, আর চাই আমি শেয়ার গাড়িতে আসি না কেন, খুব ভালো দুটোরই এক্সপিরিয়েন্স আমার কাছে রয়েছে। ও বিনয় भैया ने लेके आए अभिषेक को। गिर गए थे? ना ना, टीका लग गया। हाँ, हम ले ले अरे दीदी हम मैं ले लो। थैंक यू भाई, बहुत बहुत ভেতরের দিকে যাচ্ছি। এসছি আমরা রুমের মধ্যে, অ্যান্ড এটা হলো উইন্ডো ভিউ। বড় যায় মেনু আছে এখানে। আমরা এখন যাচ্ছি লোলেগাঁওয়ের ক্যানোপি হ্যাঙ্গিং ব্রিজ আছে একটা, যেটা এখন প্রায় বন্ধের দিকে, মানে ওটা এখন নষ্ট হয়ে গেছে লোকজনের বেপরোয়ার জন্য, যেটা আমি বিনয় ভাইয়ার থেকে শুনলাম। তো তোমাদের সাথে
শেয়ার করব আর আমরা নিজেরাও দেখব। দুজন মিলে ঢুকে তো পড়েছিলাম জঙ্গলের ভেতরে সাহস দেখিয়ে যে আমরা হ্যাঙ্গিং ব্রিজ অব্দি তো পৌঁছাবো, কিন্তু যত দূর এগোচ্ছি তত শুধু জঙ্গলের পরিমাণ বাড়তে চলেছে আর রাস্তাটা কমতে চলেছে। তো কিছুটা দূর আমরা এগিয়েও গেছিলাম, কিন্তু অভিষেককে চোখ ধরেছিল। তো তারপরে আমরা ব্যাক করে চলে আসি, আমাদের হ্যাঙ্গিং ব্রিজ দেখা হয়নি। তাই বিনীত আবেদন, যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ এখানকার বাসিন্দা দেখে থাকে, যাতে এই জিনিসটা কোনোভাবে রিজলভ হয়, তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। আমরা একটু আশপাশটা হেঁটে অনেকটা টাইম স্পেন্ড করে একটু ফ্রেশ এয়ার নিয়ে তারপর এখন এখানে আসলাম। নম্রতার সাথে একটু গল্প করলাম। নম্রতা হলো এই হোমস্টের ওনার। তো এখন আমরা লাঞ্চ করব। চলো দেখে নেবো লাঞ্চে কী কী হয়েছে। আমার আলাপ হয়েছে খুব ভালো, খুবই ভালো। বাইরের ওয়েদারটা পুরো এরকম। জমিয়ে লাঞ্চ সেরে চলে গেছিলাম ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে। আর অনেকটা পথ কিন্তু আমরা হেঁটেই এসেছি। ওঠার আগে 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো চলো দেখে ফেলি তোমাদের সাথে আমিও প্রথমবার ডাবলিং ভিউ পয়েন্টস। তো জার্নি শুরু আমাদের ওপরে ওঠার। 2 কিলোমিটার উঠে কিন্তু আমাদেরকে যেতে হবে লোলেগাঁও। আর তারপরে আমরা ওখানে যাবো, মোমো খাবো। কি গো, ভালো লাগলো তো? আসতে তো চাইছিলে না, ভাবছিলে যা অনেকটা রাস্তা, বাট বেশিটুকু নয়। মানে আমরা ডাম্বলিং থেকে একটুখানি আর কি, মানে ডাম্বলিংয়ের ওই মোড়টা থেকে একটুখানি, শুধু ওঠাটা কষ্ট। বিকজ আমরা এখন উঠবো যে, ওটা একটু টাফ, বাট ওকে। জায়গাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। চলো। একজন দেখো, একজন এসেছিল, ওইখানে একজন বসে আছে, এসে ঘুরে চলে গেছে। মন, এর নাম মন, ওর নাম শ্যাডো, আর ওইখানে যে বসে আছে ওর নাম ডেজি। মন, মন, কাম 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 কাম, সিট সিট। আমরা ডাবলিং থেকে ঘুরে এসে হোমস্টের বাইরে বসেছি। এখানে খুব সুন্দর বসার, বেশ উডেন দিয়ে সিট করা রয়েছে। সন্ধ্যে স্ন্যাক্স আমাদেরকে দেওয়া হবে। তোমরা চাইলে এখানে এসে কিন্তু বনফায়ারও করতে পারো, সেই অ্যারেঞ্জমেন্টও নম্রতা করে দেবে। নম্রতার হাতে বানানো ভেজ মোমো খেয়ে আমি চলে এসেছিলাম নম্রতারই গ্র্যান্ড পাপার বাড়িতে অর্কিডের নার্সারি দেখতে। ডিফারেন্ট টাইপ অফ অর্কিড রয়েছে, যদিও এখনও ওগুলো ব্লুম হয়নি, বাট খুব তাড়াতাড়ি সেগুলো ব্লুম করবে, যদিও তখন সেটা সময় নয়। তো এখন হয়তো ব্লুম হয়ে গেছে। আর এখান থেকে তারপরে ডিরেক্ট আমরা চলে গেছিলাম ডিনারে। আর ডিনারে ছিল গরম গরম চিকেন আর সাথে রুটি। কাফেরগাঁও থেকে লোলেগাঁও সবটাই খুব সুন্দরভাবে আমরা কাটালাম আর শেয়ারও করলাম তোমাদের সাথে। পরের ব্লগে দেখা হচ্ছে নতুন আর একটা দিন নিয়ে।